জয় জগন্নাথ বন্ধুরা, আজকে জগন্নাথ দেবের নাম নিয়েই শুরু করছি ভিডিওটা। তো আজকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, স্নান পূর্ণিমা উপলক্ষে দেখো জগন্নাথ দেবকে আমি কী ভোগ লাগিয়েছিলাম। এখানে দেখো কলা নিয়ে নিয়েছি, রসগোল্লা, পেড়া, মুরগি, চিড়ে, আম এবং দই। তো সব কিছু আমি ভোগ লাগিয়ে এরপর প্রসাদটা মেখে নেব। তো দেখো প্রথমে আমটা আমি চামচ করে স্কুপ করে বের করে নিচ্ছি। আমটা খুব মিষ্টি আম। তো আমটা নিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি দই। তো এখানে আমি দই দিয়েছি, তোমরা লাল দইটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে কলাটাও হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। তো এই ভোগ প্রসাদ মাখাটা কিন্তু দুর্দান্ত লাগে। জগন্নাথ দেবের 56 ভোগের এটাও কিন্তু একটা অন্যতম চিরা ভোগ, যেটা অনায়াসে তোমরা রথযাত্রা উপলক্ষেও দিতে পারো। আজকে স্নান পূর্ণিমা হিসেবে আমি নিবেদন করেছিলাম, তো তোমরা রথযাত্রাতেও দিতে পারো। তো দেখো সমস্ত কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। আর এখানে মুরগিও দিয়েছি, মুরগিটাও এইভাবে মেখে নেব। তো এইভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর রসগোল্লাটা তোমরা সাইডেও রাখতে পারো, কিন্তু সবাইকে যেহেতু দেবো তাই সব একসাথে মেখে নিয়েই এটাতে করে দিতে সুবিধা হবে। আর আমি আমার অনুযায়ী দিয়েছি, তো তোমরা একটু বেশি করেও দিতে পারো। এটার মধ্যে কোনো মাপ নেই, যে যেমন ইচ্ছা দিতে পারো। তাই দেখো অঙ্কিতাকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর হাত পেতে ঠাকুরের প্রসাদ নেওয়ার মাহিতি আলাদা, বিশেষ করে আমরা যারা সনাতনী আমরা খুবই ভালো করেই জানি এটা, যে ভগবানের প্রসাদ এইভাবে হাত পেতেই নিতে হয়। তো বাড়িতে যে কাজের দিদি আছে তাকেও দিয়ে দিলাম একটু। এরপরে দেখো আমিও নিয়ে নিচ্ছি, আর বাকি অংশটা রেখে দেবো বাকিদের জন্য। তো জয় জগন্নাথ বন্ধুরা।